আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেই বিষয়টি হচ্ছে, আমরা যারা দেশি মুরগি পালন করি, আমরা অনেক সময় দেখতে পাই আমাদের মুরগিগুলো ঠিকমতো ডিম দেয় না। আবার ডিম পারলেও একদিন পারে, 3 দিন পারে না। আবার ডিম পারলেও ডিমের সাইজ অনেক ছোট হয়। এর কারণ কি? এই সমস্যার সমাধান কি? এই ব্যাপারে আপনাদের কিছু কথা বলবো এবং পরামর্শ দিব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু নিজেই বুঝতে পারবেন এবং এই সমস্যার সমাধান ইনশাল্লাহ করতে পারবেন। তাহলে আসুন প্রথমে জানবো এই সমস্যার কারণ কি। কেন ডিম পারে না? একদিন পারলে 3 দিন পারে না? ডিমের আকার কেন ছোট হয়? এর কয়েকটি কারণ আছে। যেমন আপনার মুরগিগুলো যেখানে ডিম পারে সেই জায়গায় সুব্যবস্থা করে দেওয়া। যদি সুব্যবস্থা না থাকে তাহলে এই সমস্যা হতে পারে। সুব্যবস্থা বলতে মুরগি যেখানে ডিম দেয় সে জায়গায় মানুষ বা অন্যান্য প্রাণীর চলাচল বন্ধ থাকতে হবে। 2 নাম্বার, মুরগির ভিতর যদি ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এজন্য সবসময় মুরগিগুলোকে ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়াতে হবে, অথবা আপনি ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারেন। 3 নাম্বার, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, তাহলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। 4 নাম্বার, থাকার ব্যবস্থা। যেখানে আপনার মুরগিগুলোকে রাখেন এই জায়গাটা সুব্যবস্থা রাখা। তাছাড়া মুরগির দেহে ভিটামিন ই এর অভাবে এই সমস্যাটি বেশি দেখা দেয়। আপনাদের একটা ওষুধের কথা বলবো, স্ক্রিনে ওষুধটি ভালোভাবে দেখেন। যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হলো ইসেল। এই ইসেল ওষুধটি যদি আপনার মুরগিকে খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনার মুরগিগুলো নিয়মিত ডিম দেবে এবং ডিমের সাইজটাও বড় হবে। এবার আমরা জানব ইসেল খাওয়ানোর নিয়ম সম্পর্কে। আমরা অনেকেই মুরগিকে ইসেল খাওয়াই, কিন্তু ইসেল খাওয়ানোর সঠিক নিয়ম সম্পর্কে আমাদের জানা নেই। তো আমি আপনাদের সহজে যাতে করে বুঝতে পারেন সেভাবে বলার চেষ্টা করছি। আপনারা যদি গরমের সময় ইসেল খাওয়ান তাহলে 2 লিটার পানির সাথে 1 মিলি ইসেল খাওয়াতে পারেন। অর্থাৎ আপনারা যদি 1 লিটার পানির সাথে 1 মিলি ইসেল খাওয়ান তাহলে আপনার মুরগিগুলোর ক্ষতি হতে পারে। অর্থাৎ অতিরিক্ত গরমের কারণে আপনার মুরগিগুলো স্ট্রোক করে মারা যেতে পারে, অথবা ডিম বেশি দেওয়ার পরিবর্তে আপনার মুরগিগুলোর ডিম বন্ধ হয়ে যেতে পারে। তো আবার শীতকালে যদি আপনি ইসেল ব্যবহার করেন তাহলে 1 লিটার পানির সাথে 1 মিলি ওষুধ ব্যবহার করতে পারেন, কারণ শীতকালে খাওয়ালে কোনো সমস্যা নাই। কিন্তু গরমের সময় আপনারা যদি 1 লিটার পানির সাথে 1 মিলি ইসেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ভালো রেজাল্টের চাইতে খারাপ ফলাফলটাই বেশি দেখা দিবে। তাছাড়া আপনারা যদি মনে করেন যে আমি আমার মুরগিগুলোকে ইসেল খাওয়াবো না, এর বিকল্প পথ হিসেবে আপনারা যে ডিমের খোসা রয়েছে এই ডিমের খোসা খাওয়াতে পারেন। আপনি এখন বলতে পারেন যে ডিমের খোসা আবার কি হবে? ডিমের খোসাকে ক্যালসিয়ামের খনি বলা হয়। আপনার মুরগিগুলোকে যদি ডিমের খোসা খাওয়াতে পারেন রেগুলার, তাহলে আপনার মুরগি কুঁচে লাগা সমস্যা বা ডিমের ঘাটতি, ডিম একদিন পর পর দেওয়া, এগুলো কোনো সমস্যাই হবে না। তো আপনারা ডিমের খোসা কিভাবে খাওয়াবেন? আপনারা যারা বাজারে ডিমের খোসা বেশি পরিমাণে নিয়ে চলে আসতে পারেন, যেগুলো পরিত্যক্ত অর্থাৎ ফেলে দেওয়া হয়, কোনো টাকা পয়সা লাগবে না, সেই ডিমের খোসাগুলো সংগ্রহ করে প্রথমে আপনারা সিদ্ধ করে নেবেন, কারণ সেখানে অনেক রকম ব্যাকটেরিয়া বা জীবাণু থাকতে পারে। সিদ্ধ করার পর আপনারা ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পর তার পরবর্তীতে ডিমের ভিতরে যে পাতলা একটা পর্দা রয়েছে সে পর্দাটা কিন্তু আপনাদের ফেলে দিতে হবে, সেটা কিন্তু মুরগিকে খাওয়ানো যাবে না। তারপর এই পর্দাটা ফেলে আপনার রোদে শুকানো হয়ে গেলে ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে, অর্থাৎ পাউডার করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার মুরগিকে যদি পাউডার করে নেন, আপনারা অন্যান্য খাবারের সাথে মিশিয়ে এই 3 বেলা অথবা 2 বেলা এই ডিমের খোসা মুরগিকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনারা ইসেল খাওয়ানোর চাইতেও ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এবং আমার ভিডিওটিতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের মুরগির যে কোনো সমস্যা সম্পর্কে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি আগেই বলেছি আপনাদের কাজে আসবে এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।